আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে র্যাক্স 88 ওষুধ নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে আমার ওয়েবসাইটে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে র্যাক্স 88 এটা মূলত মুখে ঘায়ের আলসারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। র্যাক্স 88 মূলত একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন। এটা প্রস্তুত প্রণালী পাকিস্তান। এর ওষুধটি পাকিস্তান তৈরি করিয়াছে। যেসব ওষুধ দিয়ে কম্বিনেশন করা চাইছে সেই ওষুধগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। বোরাক্স 30, অ্যাসিড নাইট্রিক 30, অ্যাসিড সাল 30, হাইড্রোসিস 30, নেটটামিড 30 সমন্বয়ে এই র্যাক্স 88 কম্বিনেশন ওষুধটি তৈরি করা হয়েছে। এর কার্যকারিতা বলতে গেলে অ্যাপিথিয়া পাকস্থলী বাতজনিত রোগ কোরিস এর কারণে মুখের ঝিল্লির প্রদাহ যদি হয়ে থাকে সেক্ষেত্রে র্যাক্স 88 অত্যন্ত কার্যকর মেডিসিন। সর্দি এবং অ্যাসিডিটির কারণে এইসব রোগ জিহ্বায়, ঠোঁটে এবং মাড়িতে প্রদাহ হয়। মুখ থেকে অদ্ভুত খারাপ দুর্গন্ধ বের হয়। যদি কোনো রোগের ঠোঁট এবং মাড়িতে যদি প্রদাহ হয়, ঘা হয়, সেক্ষেত্রে তার মুখ থেকে অত্যন্ত দুর্গন্ধ, মানে খারাপ একটা দুর্গন্ধ, যেটা অনেক সময় সহ্য করতে বিরক্তকর লাগবে, দুর্গন্ধ ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে র্যাক্স 88 অত্যন্ত কার্যকর একটি মেডিসিন। র্যাক্স 88 মূলত আলসারের জন্য অত্যন্ত কার্যকর এবং উত্তম প্রতিষেধক হিসেবে ব্যবহার হয়। এই ওষুধটি খাবেন কি করে? সেবন বিধি: প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা, শিশু 10 ফোঁটা 4 ঘন্টা পর পর 1 ঢোক পরিমাণ মতো পানির সঙ্গে মিশে অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। ওষুধটির সংরক্ষণ: সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শুষ্ক ও শীতল জায়গায় রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এ র্যাক্স 88 মূলত এ পর্যন্ত ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। যদিও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তারপরে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উত্তম। বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সেবনের পূর্বে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করা ভালো। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। আপনাদের ওয়েবসাইটটা আমি বলছি, arogohomeohol.xyz লগ ইন করে দেখতে পারেন। এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। আজকে আলোচনা এখানে শেষ করছি। আবার সবাই ভালো থাকবেন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।